লি- বিকাশ কেন্দ্রে এনজিওতে কতজন লোক নেবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন পাবেন, চাকরির লোকেশন কোথায়, কোনো জামানত লাগবে কিনা, কোনো অভিজ্ঞতা লাগবে না, সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। পল্লী বিকাশ কেন্দ্র টেনি ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ কার্যক্রম এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে স্যালারি বলা হয়েছে 15,000 টাকা, ভ্যাকেন্সি 50 জন, চাকরির লোকেশন কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ 32 বছর। আবেদন করতে অনলি মেল। অভিজ্ঞতার প্রয়োজন নেই। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কোনো অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হবে। অন্যান্য যোগ্যতা প্রার্থীকে বাইসাইকেল, মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজের মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হবে। কম্পিউটার পরিচালনা, MS ওয়ার্ড, এক্সেলের কাজ এবং ইমেল, ইন্টারনেট ব্যবহার দক্ষ থাকলে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্ট পল্লী বিকাশ কেন্দ্রে PKS বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী, পরিশ্রমী, কর্মঠ, সৎ, সুনামধের অধিকারী পুরুষ প্রার্থীদের নিকটতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সংস্থার কর্ম এলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঢাকা জেলায় গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সমর্থ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা বেতন ভাতা ট্রেনি ফিল্ড অফিসারের জন্য 3 মাস প্রশিক্ষণকাল সর্বসাকুল্যে 15,000 টাকা এবং শিক্ষাবিন্যাস 3 মাস সর্বসাকুল্যে 18,000 টাকা এবং মাসিক বেতন প্রদান করা হবে। ফিল্ড অফিসার হিসাবে স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো হিসাবে 24,200 টাকা এবং অন্যান্য সকল প্রকার ভাতা আলাদাভাবে প্রদান করা হবে, যা মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। চাকরি ফুল টাইম। অনলি মেল অ্যালাউড টু অ্যাপ্লাই। আবেদন করতে পারবেন। 2 নম্বর পদে পল্লী বিকাশ কেন্দ্রের ম্যানেজার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্যালারি বলা আছে 60,000 টাকা, ভ্যাকেন্সি 1 জন, চাকরির লোকেশন কিশোরগঞ্জ। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, ব্যবসা, প্রশাসন, সমাজ বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি, প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ে প্রফেশনাল সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার। এর অভিজ্ঞতার কথা বলা হয়েছে 5 বছর, বয়স সর্বোচ্চ 45 বছর। এবার সনদপ্রাপ্ত এবং PKSM এর সহযোগী যে কোনো সুনামধন্য ঋণ কার্যক্রম প্রতিষ্ঠানে কমপক্ষে 7 বছর অভিজ্ঞতা। ক্ষুদ্র ঋণ কার্যক্রম মাইক্রো ফিন্যান্স PKS সংস্থার নীতিমালা অনুযায়ী গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। প্রাপ্তবয়স্ক প্রশিক্ষণ পদ্ধতি, দূরবর্তী শিক্ষা কৌশল ও উদ্বোধনী শিক্ষা পদ্ধতি প্রয়োগ ক্ষমতা থাকতে হবে। বাংলা, ইংরেজিতে উন্নয়ন দক্ষতা ও যোগাযোগ শক্তিশালী থাকতে হবে। মাইক্রো ফিন্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের দক্ষতা এবং তথ্য বিশ্লেষণপূর্বক কর্মীদের প্রশিক্ষণ চাহিদা নির্ভুলভাবে সক্ষমতা থাকতে হবে। বাংলা, ইংরেজিতে প্রতিবেদন লেখার সক্ষমতা, শক্তিশালী লেখা নেতৃত্ব, দল ব্যবস্থা ও জুনিয়র প্রশিক্ষণার্থীদের মেনটেন করার দক্ষতা থাকতে হবে। শিক্ষাবিন্যাসকাল 6 মাস কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষাবিন্যাসকাল হ্রাসবৃদ্ধি হতে পারে। চাকরি ফুল টাইম, স্থায়ী চাকরি। আপনার CV জিমেল করতে পারেন pbkhRd@yahoo@gmail.com। 3 নম্বর পদে পল্লী বিকাশ কেন্দ্র শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বেতনের কথা বলা হয়েছে 32,000 টাকা, ভ্যাকেন্সি 15 জন, চাকরির লোকেশন কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, এটি অবশ্যই কমপক্ষে স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞতা সর্বোচ্চ 5 বছর, বয়স সর্বোচ্চ 40 বছর। এবার সনদপ্রাপ্ত PKS এর সহযোগী যে কোনো সুনামধন্য প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য দক্ষতা প্রার্থীকে নিজের মোটরসাইকেল থাকলে মোটরসাইকেল চালানো বৈধ ড্রাইভিং। 4 নম্বর পদে এলাকা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম। এখানে বেতনের কথা উল্লেখ করেছে 40,000 টাকা, ভ্যাকেন্সি 5 জন, চাকরি লোকেশন কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা 2 বছরে, বয়স সর্বোচ্চ 45 বছর।
অভিজ্ঞতায় এবার সনদপ্রাপ্ত এবং পিকেসের সহযোগী যে কোনো প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে 5টি শাখা 30 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনা এলাকা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে সর্বমোট 8 বছরের অভিজ্ঞতা থাকে। অনুরোধ যোগ্যতা দক্ষতা বয়স অনূর্ধ্ব 45 বছর অধিকতর দক্ষ অভিজ্ঞ যোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। প্রার্থীদের নিজের মোটরসাইকেল থাকা, মোটরসাইকেল চালানো এবং বৈদ্যুতিক ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা, ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক। বায়োগ্রাফির 360 অথবা ক্ষুদ্র ঋণ কার্যক্রম ব্যবহার সফটওয়্যার পরিচালনা দক্ষতা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে। শিক্ষানিবাসকাল 6 মাস, তবে কর্মক্ষেত্রের ভিত্তিতে শিক্ষানিবাসকাল হ্রাস বৃদ্ধি করা যেতে পারে। সংস্থার কর্ম এলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঢাকা জেলার যে কোনো স্থানে শহর গ্রাম পর্যায়ে কাজ করার সক্ষম থাকতে হবে। সর্বনিম্ন 6 মাসের অধিক ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্মরত নয় এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। অন্যান্য দায়িত্ব পল্লী বিকাশ কেন্দ্র, পিকেএস বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচির কার্যক্রম সংস্থার লক্ষ্যে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী, সৎ, পরিচালনী, দায়িত্বশীল, কর্মরত এবং অভিজ্ঞ প্রার্থীদের নিকটতে নির্মূলিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রধান দায়িত্ব সমূহ সংস্থার নীতিমালা বার্ষিক বিজনেস প্ল্যান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এরিয়ার সার্বিক ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করা। ঋণের জন্য শাখা কর্তৃক দাখিলকৃত আবেদনপত্রের কাগজপত্র যাচাই, আবেদনপত্রে বাড়ি প্রকল্প পরিদর্শন যাচাই করে যোগ্যতা অনুযায়ী ঋণ অনুমোদন দেওয়া। প্রত্যেকে ঋণ গ্রহীতার বাড়ি নিয়মিত পরিদর্শন করে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা। এরিয়াভুক্ত শাখাগুলির সকল স্টাফদের দৈনিক কার্যক্রম পরিচালনা করা অনুযায়ী সম্বোধন করা। কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট অন্যান্য দায়িত্ব পালন করা। বেতন ও ভাতা বার্ষিক বেতন স্থায়ীকরণের পর 40,000 টাকা এবং স্থায়ীকরণের পূর্বে 40,000 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থা বেতন কাঠামো মোতাবেক 45,050 টাকা থেকে 47,825 টাকা শিক্ষাবিকাশকালে পারফরমেন্সের উপর ভিত্তি করে নির্ধারিত করা হবে। বার্ষিক মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি বার্ষিক বেতনে অন্তর্ভুক্ত নয়। অন্যান্য সুবিধা চাকরি স্থায়ীকরণের পর সংস্থা পরিচয় অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে। স্থায়ী কর্মীগণ সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ইত্যাদি ইনসেন্টিভ প্রাপ্ত হবেন। ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার উন্নয়ন করলে 20,000 টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে, যা কর্মীর চাকরি শেষে সংস্থা ত্যাগকালে সংস্থার নিয়ম অনুযায়ী লভ্যাংশ ফেরত প্রদান করা হবে। এছাড়া রক্ত সম্পর্কে একজন আত্মীয় জামিনদার হিসাবে দিতে হবে। কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা যে কোনো পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার ক্ষমতা সংগ্রহ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য রাখা হবে। পাত্র সংস্থার রাজনৈতিক বা অর্থের বিনিময়ে কোনো নিয়োগ প্রদান করা হয় না। প্রার্থীদের প্রত্যক্ষ কর্তাকে সপ্তাহ থেকে এবং নিয়োগ লাভের জন্য কোনো কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হলো। আপনার সিভি ইমেল করতে পারেন pbk@gmail.com। আবেদনের নিয়মাবলী। যারা চাকরিতে আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস ও জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতার ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদন আগামী 20/2/2025 ইংরেজি তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগ ক্রিয়ার মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেলে আবেদন করতে অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টের স্ক্যান করে পাঠাতে হবে। খাবার উপরে ইমেলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদন করার ঠিকানা ও যোগাযোগের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসি টাওয়ার, 572 কে 11 তলা, মিরপুর, DOICS রোড, ECB চত্বরের কাছে, মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206, অথবা ইমেল pbk@gmail.com। পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট pbk/bd/org ভিজিট করতে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।